বিচার প্রার্থী মানুষের জন্য যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সুবিচার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার বঙ্গবন্ধু করেছিলেন সেই অঙ্গীকার থেকে আমরা অনেক পিছিয়ে যাব। আমাদের ডিজিটালাইজড করার যে প্রক্রিয়া সারা বাংলাদেশে শুরু হয়েছে, আমরাও সেটা শুরু করেছি, আমাদের মধ্যেও সেটা বিচার বিভাগেও সেটা অ্যাডপ্ট করেছে এবং তারা করে যাচ্ছে। আপনারা জানেন যে এক সময় যখন উচ্চ আদালতে জামিন হতো, সেই জামিনের আদেশ পেতে আমাদের এই নিচের আদালতে কয়েকদিন লাগত। এখন কিন্তু আপনি 1 মিনিটেই খবর পাবেন। যখনই নাকি এটা হয় তখনই সঙ্গে সঙ্গে আপলোড করা হয় এবং আপলোড করলে পরে এখানকার মানুষ, এখানকার বিচারকরা জানতে পারেন এবং বিচার প্রার্থী কোনো অ্যাকিউজ যদি মনে করেন সেই বেল বন্ড দিবেন, তিনি সঙ্গে সঙ্গে সেটা দেখে কনফার্ম করে, ঢাকাতে কনফার্ম করে দিতে পারেন। এবং এই ডিজিটালাইজেশন ছাড়াও আমাদের জাজমেন্টগুলো আপলোড হচ্ছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট, আপনি জাজমেন্ট হওয়ার পরেই এমনকি 1 ঘন্টার মধ্যে সেটা আপলোড হয়ে যায় এবং সারা পৃথিবী সেই জাজমেন্ট দেখতে পারে যে সুপ্রিম কোর্ট কী জাজমেন্ট দিয়েছে। আর আমাদের নিচের আদালতে যা জাজমেন্ট দিয়েছে সেইগুলি তারা আপলোড করেন না, বাট সেইগুলো আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব এবং সেগুলোকেও জনগণের একেবারেই সামনে নিয়ে আসা যায় চেষ্টা করব। নারী শিশু ট্রাইব্যুনাল এখানে একটি, এটি ঠিক, একটি বিভাগীয় সদর এটি বেশি থাকা উচিত। কোনো কোনো জায়গায় অনেক ছোট শহরে, ছোট জেলাতেও একাধিক ট্রাইব্যুনাল আছে। নিশ্চয়ই আপনাদের এই আকাঙ্ক্ষাটি আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি সরকারের সঙ্গে কথা বলে আইন মন্ত্রণালয়কে বলবো সেই ব্যবস্থা নেওয়া। এখানে আপনারা জানেন যে বিচার প্রার্থী মানুষ যখন আসেন তাদের বসার কোনো জায়গা থাকে না। এখন থেকে এখানে বসতে পারবেন। এটার ভিতরে একটি মহিলাদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টারও আছে, একটি ছোট্ট স্টোর থাকবে যেখান থেকে কেনাকাটা করতে পারবেন এবং 2টি বাথরুম আছে, সেখানে তাদের প্রকৃতির ডাকে সারাদিনে সেখানে যেতে পারবেন। বিচার প্রার্থী মানুষের জন্য যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সুবিচার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার বঙ্গবন্ধু করেছিলেন সেই অঙ্গীকার থেকে আমরা অনেক পিছিয়ে যাব এবং বঙ্গবন্ধুর সেই স্বপ্ন যে ওয়ান স্টপ সার্ভিস বিচার বিভাগের জন্য, সেটি বাস্তবায়ন করার একটি পদক্ষেপ মাত্র এই ন্যায়কুঞ্জ। ন্যায়কুঞ্জ কিন্তু এখানে শুধু সাক্ষীরা বসবেন তাই নয়, বিচার প্রার্থী সকল মানুষই, যিনি একটি মামলার অ্যাকিউজড, তিনি যদি জামিনে থাকেন তিনিও কিন্তু এখানে বসতে পারবেন, তাতে কোনো বাধা নেই। আমাদের একটু ধারণা হয়ে গেছে সাক্ষীর বসার জন্য, এটা তা নয়। যিনি অ্যাকিউজ তিনিও কিন্তু বিচার প্রার্থী। তো বিচার প্রার্থী মানুষের বসার একটি সুন্দর ব্যবস্থা করার জন্যই আমাদের এই ন্যায়কুঞ্জ এবং আইনের শাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হচ্ছে সকল মানুষের সমান অধিকার এবং আইনের সমান সুযোগ দেওয়ার অধিকার এবং সেই অধিকারটি বাস্তবায়নের একটি পদক্ষেপ